1971 সালে স্বাধীন হওয়া বাংলাদেশ আজকে হাঁটি হাঁটি পা পা করে 55তম বছরে এসে পদার্পণ হয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই যে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে বাংলাদেশে সেই বিষয়টাই বারবার আমরা লক্ষ্য করছি যে আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু মানুষের বাক স্বাধীনতাটা এখনো আমরা ফিরে পাই নাই। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু আজ আমরা দেখতে পাই বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গাতে একজন মানুষের নিরাপত্তাহীন সকল জায়গায় বিরাজমান করছে। সেজন্য আমরা বলতে চাই আজকের এই 26শে মার্চ স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে যেই বাংলাদেশে নতুন স্বাধীনভাবে চলার ক্ষেত্রে এই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশে যে সময়ে মানুষগুলো থাকার কথা ছিল স্বাধীন, মানুষগুলো থাকার কথা ছিল নিরাপদ, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি যখন ঈদের সময়ে মানুষজন ঢাকা থেকে বাড়ির পথে রওনা দিয়েছে, সেই সময় তাদের নিরাপত্তাহীনের কারণে অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আমরা লক্ষ্য করেছি লঞ্চ স্টিমারে সেখানে ধাক্কা লেগে অসংখ্য মানুষ সেখানে নিহত হয়েছে, আহত হয়েছে। সেই জায়গাগুলোতে আমরা নিরাপদ এখনো পর্যন্ত ফিরে পাই নাই। তারপরে সর্বশেষ আমরা লক্ষ্য করেছি যে মানুষের জানমাল নিরাপদ এরকম হয়ে গিয়েছে যে বাস ডাইরেক্ট পানিতে পড়ে গিয়ে বাসগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাচ্ছে। এরকম মানুষের স্বাধীনতাটা প্রত্যেকটা জায়গাতেই লঙ্ঘন হচ্ছে। সেজন্য আমরা আজকে দাঁড়িয়ে বলতে চাই এই বাংলাদেশ এত বছর ধরে স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার মূল রস এখনো পর্যন্ত আমরা সংগ্রহ করতে পারি নাই। সুতরাং যদি মূল রস সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই একটা সৎ দক্ষ মানুষ নাগরিক তৈরি করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। আর সেই ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে ইনশাআল্লাহ। এই